যেন নেককার হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন কুফু বিহা, 3 নাম্বার তুমি দেখবা বংশটা কেমন, 4 নাম্বার দিনিহা, দেখবা মেয়েটা দিনদার কিনা। কারণ দিনদার মেয়ে যদি হয় তাহলে তোমার সংসারে বরকত হবে। চিল্লা কান্না মারহাবা। পয়গম্বর বলেন সুন্দর কম, সম্পদ কম, বংশ একটু এলোমেলো, কিন্তু দিনদার 100 পয়গম্বর বলেন আর কোনো দিকে তাকাস না, ওই মেয়েটাকে বিয়ে করে নি, ফাজফার বিজাতিদ দ্বীন, তাহলে ওই মেয়ের দ্বারা আল্লাহর দ্বীন হেফাজত হবে। সিল্লা কান্না মারহাবা। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেন আর দুনিয়া কুল্লা মাতাউন, পুরা পৃথিবীটাই হলো সম্পদ। এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? খায়রু মাতাই দুনিয়াল মারআতুস সালিহা। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম হইল নেককার বিবি। সুবহানাল্লাহ বলেন। যারা নেককার বিবি পাইছো তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদটা পেয়ে গেছো। এই জন্য বাবা পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন যে স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিনও ঝগড়া হয় না, ওই স্বামী স্ত্রীকে তোমরা জান্নাতি স্বামী স্ত্রী বলতে পারো। আল্লাহু আকবার। বাজান, মায়ের চরিত্র যদি ভালো হয়, বাবার চরিত্র যদি ভালো হয়, তাহলে অবশ্যই ওই পরিবার থেকে আল্লাহর ওলি তৈরি হবে। কথা বলেন না ঠিক কিনা? এবার বলেন তো বাবা, কোন সন্তান যদি গুনার কাজ করে, কোন সন্তান যদি অপরাধ করে, সকলেই বলে আসলে ওর মা খারাপ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। আরে স্বামী স্ত্রী যখন নেককার হবে, আল্লাহ তার ওরস থেকে আল্লাহর ওলি তৈরি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। একটা ঘটনা বললে বাবা ক্লিয়ার বুঝতে পারবা। তোমরা সকলে নাম শুনছো আব্দুল কাদের জিলানী। আই বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী। নাম শুনুন নাই বাবা, নাম শুনুন নাই। আব্দুল কাদের জিলানীর আব্বা কেমন ব্যক্তি ছিল? বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা। জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই। এ বাবা রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়তো। সকালবেলা ফজরের টাইমে জামাতের সাথে ফজরের নামাজ পড়তো। নামাজ শেষ করে যখন সকলে চলে যাইতো, আবু সালেহ জঙ্গি মুসা সুন্দর করে সূরা ইয়াসিন তিলাওয়াত করতো। পয়গম্বর বলেন যেই ব্যক্তি সকালবেলায় সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ওই ব্যক্তির সারা দিনের রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আল্লাহর বান্দা ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতো। এর আগে মসজিদ থেকে বের হতো না। মহিলা মানুষ সামনে দেখলে মাথাটা নিচের দিকে দিত। কি জন্য দিত বাবা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন মহিলা দেখলে যে মাথাটাকে নিচের দিকে দিছে, এইটা হলো ওর জন্য সবচাইতে বড় তাকওয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কোনো পুরুষ কোনো মহিলাকে দেখে নিচের দিকে মাথা দিয়া দিয়া চোখটা বন্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের কলবের মধ্যে ঈমানি মজা পাওয়া দেয়। এবার জান আবু সালেহ জঙ্গি মুসা জীবনে কোনোদিন নারীর দিকে তাকায় নাই, জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই। আবু সালেহ জঙ্গি মুসা একদিন ইরাক নদীর কিনারে দিয়ে যাইতেছে, হঠাৎ করে কানের মধ্যে জোহরের আজান চলে আসছে। আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করে, আমি একজন মুসলমান,
আর মুসলমান কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না। পয়গম্বর হাদিসে বলছেন, যাকে 5 ওয়াক্ত মসজিদে যাওয়া দেখো তাকে তোমরা মুমিন বলো, আর মুমিনের জন্যই আল্লাহর জান্নাত ওয়াজিব। ইন্না লিকুল্লি শাইইন আলামুন আলামাতুল ঈমানি আসসালাত। একজন আল্লাহর বান্দা মুমিন কেমনে চিনবা? যখন দেখবা ওই বান্দারা নামাজ পড়ে তখন মনে করবা সেই হইল মুমিন। এই যুবক, জীবনে কত নামাজ কাজা করলি, একটা বার কি চিন্তা করছিস নি? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। কবরের একটা দিন দুনিয়ার 1000 দিনের মতো মনে হবে। বাবা, এ বাবা, 2,88,00,000 বছরকে 1000 দিয়ে গুণন দে, দেখ না বাবা, এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর তোকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। বাবা, আমার কথাগুলো কানের ভিতরে ঢুকা, এরপরে নামাজ কাজা করি। যুবক, কবর প্রত্যেক দিন 70 বার করে ডাকে, আইনা বাইতুল ওয়াহদা, আমি কবর একের ঘর, আইনা বাইতুল জুলমাত, আমি কবর অন্ধকারের ঘর, আইনা বাইতুল হাইওয়াল আকরাম, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। এ দুনিয়ার মানুষ, আমার কবরে আসবি, ইমানটারে ঠিক করে আসি। ইমান ছাড়া এই কবরে কোনো কিছুই চলবে না। বাবা, একটু চোখটা বন্ধ করে দেখ না। ও মা, একটু চোখটা বন্ধ করে দেখ। একা একা ঘরের মধ্যে ঘুমাইতেছিস না মা, অথবা ছেলেও তোর পাশে ঘুমাইতেছে, স্বামীও তোর পাশে ঘুমাইতেছে, লাইট জ্বলে, তারপরেও তোমার অস্থির হয়ে যায়। ও যুবক, তারপরও তুমি অস্থির হয়ে যাও। একটা বার চোখটা বন্ধ করে দেখো, কবর এমন একটা জায়গা, চতুর সাইডে শুধু মাটি। দুনিয়ার মানুষরা এত কঠিন, এত কঠিন, তোমার মাটির মধ্যে শোয়া, তার উপরে ডাউট গোলা দিয়েছে, একটু ছিদ্র যেন না থাকে, বাতাস যেন না ঢুকতে পারে। দেখো না, বাঁশের উপর দিয়া তালাই গোলা দিয়েছে, মনকে মন মাটি দিয়া কবরের ময়দানে তোমারে বন্দি করে রাখছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি কবরে গেছে তার চাইতে বড় তোমার কেউ নাই। তার কবরে খাবারের কোনো ব্যবস্থা নাই, তার কবরে পানির কোনো ব্যবস্থা নাই, তার কবরে কোনো সাথী নাই। ও ভাই, ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? ও বোন, অন্ধকার কবরে কেমনে থাকবা? এই রাস্তা দিয়ে এলোমেলো চলো, তুমি কি একটা বার চিন্তা করিয়া দেখো না, তোমার যদি এই অবস্থায় মউত হয়ে যায়, তোমার ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা বাবা, ঠিক কিনা? শুধু তুমি একাই তো নয়, যতগুলা পুরুষ তোমাকে দেখবে, যতগুলা পুরুষ তোমাকে দেখবে, ওই পুরুষগুলা যদি তওবা না করে, ওই পুরুষগুলা জাহান্নামের বাসিন্দা। তুমি দেখছো, তুমি এলোমেলো চললে সবার কি অবস্থা হয়? এই তুমি কেন পর্দা করো? এই মা, তুই কেন পর্দা করছ না? তো লজ্জা থাকা দরকার। তুই রাসূলের উম্মত, কথা কই না। মা ফাতেমাতুজ জোহরা কত সুন্দর মানুষ, মা ফাতেমাতুজ জোহরা কত সুন্দর মানুষ, যাকে দুনিয়ার বুকে জান্নাতে সুসংবাদ দিয়েছে। তারপরেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মুহূর্তে রাত্রি বেলায় দিও, যাতে মক্কা মদিনার লোক না জানে। কারণ আমি ফাতেমা মারা গেছি, এটা যদি মক্কা মদিনার লোক জানে, তাহলে লাইন পর পর লাইন মানুষের ঢল পড়বে, আমার কবর খনন করার জন্য পাগল হয়ে যাবে, আমাকে ধোয়ানোর জন্য পাগল হয়ে যাবে। আমি তোমার কাছে অনুরোধ, কাউরে ডাকবে না, আর আল্লাহ আমার মউতটা তুমি রাত্রি বেলায় দিও। কারণ আমি ফাতেমা চাই না যে আমার কবর খনন মানুষ করুক আর বলুক ফাতেমা এত লম্বা ছিল, ফাতেমা এত মোটা ছিল, এটা এতটুকু যেন মানুষ অনুভব না করতে পারে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমার মউতটা তুমি রাত্রি বেলায় দিও। আরে ইয়া ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলি জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারনি, সেই যদি এই চিন্তা করে তোমার কি অবস্থা হবে? তোমার কি অবস্থা হবে? মরবা না?
এ জৈবন্ত কুকুরেরও আছে রে, কুকুরও তো ভাত খায়, কুকুরও তো পেশাব করে, কুকুরও তো বাচ্চা দেয়। তোমার মাঝে আর কুকুরের মাঝে পার্থক্য কি আমারে কও? পার্থক্য তখন হবে যখন তুমি পর্দা করবা, পার্থক্য তখন হবে যখন তুমি নামাজ পড়বা, পার্থক্য তখন হবে যখন তুমি তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করবা, পার্থক্য তখন হবে যখন তোমার ছেলে সন্তানকে দিন শিখাইবা। আমি অনেক জায়গায় বয়ান করেছি, এবার তুই তাহাজ্জুদের নামাজ পড়তে পারিস, তুই আওয়াবিন পড়তে পারিস, তুই বাড়িতে বাড়িতে তালিম করতে পারিস, কিন্তু তোর স্বামী যদি বলে আমারে কষ্ট দিছস, আমারে কষ্ট দিছস, আল্লাহর কসম তোর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তোর তো তালিম করতে হবে না, অত তোকে রোজা রাখতে হবে না, অত জায়গায় জায়গায় তোকে বয়ান করতে হবে না। ঘরে যে স্বামী আছে এরে খেদমত কর, এরে ভালোবাস, আল্লাহর কসম, আল্লাহর কসম সব জান্নাতের দরজা তোকে ডাকতে থাকবে, আ মরিয়ম, ও মরিয়ম আমার ঘরে আসো, আমার ঘরে আসো। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে বাবা? ওয়াজ তো বক্তারা করে, আজিজুল হক জিহাদি চিল্লে চিল্লে মাঠ গরম, ইলিয়াস রহমান জিহাদি কান্নাইতে কান্নাইতে মার শেষ, মায়ের বয়ান করে যুবকরা হাও হাও মাও করে কান্না করে, কিন্তু কই পরিবর্তন কই? মার ঘরে তো এখন একটা কম্বল ঢুকলো না, মা তো এখন না খেয়ে থাকে, তার কি দেখিলাম, তার কি দেখিলাম, কি দেখিলাম? সাদা চামড়ারে পায়া মারে ভুলে গেছিস না, মারে ভুলে গেছিস না? মনে রাখিস, মা যদি একবার আহ পায় না, আল্লাহর কসম যৌবনকালে তার মৃত্যু হবে, মরার সময় কালেমা পড়তে পারবি না, কবরটা জাহান্নামের গর্ত হবে। আর মা যদি কয় আল্লাহ আমার বেটা আমারে ভালোবাসে, আমার বেটা আমারে ভালোবাসে, আল্লাহকে আর কোনো কিছু লাগবে না, বেটা মায়ের কথাটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। মায়ের কেমনে সম্মান করব? মা কি? নবীজি ডাইরেক্ট বললেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা জান্নাত, তোমার মা জাহান্নাম, তোমার মা বাবা জান্নাত, তোমার মা বাবা জান্নাত। আল্লাহু আকবার। আর সেই মারে কষ্ট দিয়া সাদা চামড়া নিয়ে সুখে থাকতে চাস না? কুসুম 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 কুসুম। এমন রোগ আল্লাহ তোরে দিব, তোর বউ তোকে লাঠি দিয়ে গর্তে ফেলবে। আল্লাহ মনে নাই, আল্লাহর দাঁতও ভাঙে নাই, বুড়াও হয় নাই। কথা বলেন না কেন? মা বাবা কষ্ট থাকবে আর তুই সুখে থাকবে সাদা চামড়া নিয়ে। কথা কয় না?